জঙ্গলের ছোট্ট এক কোণে একটি ছোট্ট ঘরে থাকতো একটি যজ্ঞ নামের ছোট্ট কাক। আজ তার মা শহর থেকে ফিরবে। আহা, আজ মা আসবে, অনেক খেলনা আনবে আমার জন্য। তার বাসায় তার চাচা এসে তাকে বলে, যজ্ঞ, নদীর ধারে যা, তোর মা সেখানেই নামবে। তার চাচার কথা মতো যজ্ঞ নদীর ধারের দিকে গেল এবং কিছুক্ষণ পর তার মা এলো। মা, মা, আমার জন্য কি এনেছো? বাবা, তোর জন্য এনেছি ম্যাগি। ম্যাগি? ওটা আবার কি? ওটা হলো এক ধরনের নুডলস, খেলে জাদুর মতো শক্তি পাবি। এই বলে তারা দুজনেই বাড়িতে এলো। কিছুক্ষণ পর তার মা তাকে ম্যাগি বানিয়ে দিল। মা, মা, এটা কি আমি বাইরে নিয়ে গিয়ে খাবো আনন্দ করে? হ্যাঁ বাবা, যা তাহলে। এই বলে যজ্ঞ ম্যাগি বাটিটি নিয়ে একটি গাছের উপরে গিয়ে খেতে লাগলো। ঠিক সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল টুনির ছানা মুনি। সে দেখে যজ্ঞর কাছে গিয়ে বলল, আহ, কি স্বাদ! আমাকেও একটু দে না যজ্ঞ, আমিও খেয়ে দেখি ম্যাগি কেমন লাগে। না না, এমনি এমনি ম্যাগি দেওয়া যাবে না। তুই আমায় দুটো খেলনা এনে দে, তাহলে আমি তোকে এই সুস্বাদু ম্যাগি দেবো খেতে। কিন্তু যজ্ঞ নিজের লোভে মগ্ন হয়ে একাই সব ম্যাগি খেয়ে ফেলে। মুনির জন্য একটুও রেখে দেয় না। যজ্ঞ, তুই আমার সাথে অন্যায় করলি। আমি তোকে দুটো খেলনা এনে দিলাম, আর তুই আমাকে একটুও ম্যাগি দিলি না। তোর মতো গরিব পাখিদের ম্যাগি খেতে নেই। চল, ফুট এখান থেকে। এই বলে টুনি দুঃখিত হয়ে সেখান থেকে চলে যায়। ঠিক সেই সময়ে মুনির পেঁচার সঙ্গে দেখা হলো। মুনি, চিন্তা করিস না, আমি সব শুনেছি। চল আমার সঙ্গে, আমি তোকে ম্যাগি দেব। এই বলে পেঁচা মুনিকে নিয়ে গভীর জঙ্গলের জাদুর গাছের দিকে গেল। মুনি, তুই এই জাদুর গাছের কাছে যা চাইবি তাই পাবি। হে জাদুর গাছ, আমায় এক বাটি ম্যাগি দাও, আমি ম্যাগি খাবো। বলতে না বলতেই জাদুর গাছ থেকে এক আলোর ঝলকানি এসে মুনির সামনে এক বাটি ম্যাগি বানিয়ে দেয়। দারুণ মজা! এবার আমি আমার দরিদ্র বন্ধুদের নিয়ে এই ম্যাগি খাবো। হা হা। মুনি আর তার বন্ধুরা সবাই একসাথে মিলে ম্যাগি খেতে লাগলো। আর কারো অভাব রইল না। কিন্তু লোভী যজ্ঞ খবর পেল আর ছুটে এলো সেখানে। আমাকেও তো একটু দে, আমি তোদের বড় ভাই। যজ্ঞ, তুই শুধু নিজের জিনিস নিজে খাস, অন্যদের ঠকাস। জাদুর গাছ কেবল সৎ হৃদয়দের জন্যই। আমি চাইলে গাছকে জোর করে ডেকে গাছের কাছ থেকে চেয়ে নেব। এই বলে কাক জাদুর গাছের কাছে উড়ে যায়। এই জাদুর গাছ, মনের মতো আমাকেও ম্যাগি বানিয়ে দাও গরম গরম। কিন্তু জাদুর গাছ যজ্ঞকে ম্যাগি না দিয়ে দেয় বাটি ভর্তি পাতা। জাদুর গাছ, এটা তোমার কিরকম অন্যায়! টুনির জন্য বাটি ভর্তি ম্যাগি, আর আমার জন্য বাটি ভর্তি পাতা।
ঠিক সেই সময় টুনি সেখানে এসে বলে, কারণ যজ্ঞ জাদুর কাছে লোভীদের শাস্তি হয় আর সৎদের পুরস্কার। লোভ করে একা একা খেলে কিছু মিলে না, ভাগাভাগি করে খেলে আনন্দ মেলে।